বান্দাকে আমি সৃষ্টি করেছি। দুনিয়াতে যতদিন বান্দা থাকবে ততদিন যে নিয়ামত বান্দা ভোগ করবে, সকল নিয়ামতের হিসাব আমি আল্লাহ রাব্বুল আমিন নিয়ে নেব। আল্লাহ রাব্বুল আমিন বলছেন সূরা তাকাসুর আয়াত নাম্বার 8, আল্লাহ পাক বলেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ রাব্বুল আমিন বলেন এরপর অবশ্যই সেই দিন তোমরা তোমাদের নিয়ামত সম্পর্কে আমি আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসাবাদ করব। তোমাদের সকল নিয়ামত, দুনিয়াতে যত নিয়ামত তোমরা ভোগ করেছ, সকল নিয়ামতের হিসাব আমি আল্লাহ রাব্বুল আমিন নিয়ে নেব। আল্লাহ রাব্বুল আমিন বলেন এই দুনিয়ায় তোমাদেরকে আমি অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছি, সুন্দর কাঠামো আমি তৈরি করে দিয়েছি, বডি স্ট্রাকচার আমি তৈরি করেছি। এই যে বডি দিয়া তোমরা দুনিয়াতে চলাফেরা করেছ, যত ভালো কাজ অপরাধ করেছ, সকল অপরাধ আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে, হিসাব নেওয়া লাগবে। আমি আল্লাহ রাব্বুল আমিন সেই হিসাব তোমাদের কাছ থেকে নেব। আল্লাহ পাক বলেন সূরা বানি ইসরাঈল আয়াত নাম্বার 36, আল্লাহ পাক বলেন ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুওয়াদা কুল উলাইকা কানা আনহু মাসউলান। চক্ষু এবং কর্ণ, চক্ষু কর্ণ অঙ্গ প্রত্যঙ্গ হৃদয় যা কিছু আছে না কেন, আল্লাহ বলেন অবশ্যই আমি ওই কৈফিয়াত, ওই তলব আমি হাসরের মাঠে আমি আল্লাহ রাব্বুল আমিন সব হিসাব নিয়ে নেব। আমার প্রিয় ভাইরা, আমার কলিজার ভাইরা শোনেন, আল্লাহ রাব্বুল আমিন এই দুনিয়াতে আপনি যা কিছু করবেন না কেন সকল হিসাব কিন্তু আল্লাহ পাক নিয়ে নেবেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন মানুষ কি কাজ করেছে দুনিয়ায়, মানুষ চুরি করেছে, মানুষ ডাকাতি করেছে, জেনা করেছে, ব্যভিচার করেছে, মানুষ যাই কিছু করেছে না কেন সকল প্রশ্ন আমি আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে করব। আল্লাহ পাক বলেন সূরা নাহল আয়াত নাম্বার 93, আল্লাহ পাক বলেন ওয়ালা তুসআলুন্না আম্মা কুনতুম তা'লামুন।